আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনারা থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন। মিনি ইউপিএস রাউটার অন্যর জন্য যে ইউপিএসটা তৈরি করার কথা সেটা আজকের এই ভিডিওতে খুব সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমার কাছে একটি পার্সেল এসেছে। এই পার্সেলটা হচ্ছে ঢাকা থেকে সাগর নামের এক ভাই আমার কাছে পাঠিয়েছেন। তো উনি হচ্ছে এই রাউটার অনর মিনি ইউপিএস কমপ্লিট করতে চেয়েছিলেন কিন্তু সম্পন্ন করতে পারেন নাই। তো তার জন্য কিন্তু মূলত উনি আমার শরণাপন্ন হয়েছেন এবং আমার কাছে বিশ্বাস করে এই প্রোডাক্টটা পাঠাইছেন। উনি আসলে এটা কমপ্লিট করে আমার কাছ থেকে নেবেন এবং ওনার রিকোয়েস্ট হচ্ছে যে আমি যেন এই জিনিসটা তার ভুল যেগুলো ছিল সেগুলো ধরে দিতে পারি এবং এটা ওনাকে আবার ভুলগুলো সংশোধন করে কমপ্লিট করে দিতে পারি। এই বিষয়টা উনি দেখবে এবং আমার যারা দর্শক আছে তারাও যেন দেখতে পায়। তো তার জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা। তো আমিও মনে করি যে আমার যারা দর্শক আছে তারাও অনেক কিছু শিখতে পারবে। তো চলুন কি কি পার্সেলে দিয়েছে সেগুলো আমরা দেখে নিই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মিনি ইউপিএস সার্কিট বোর্ড 2.60 এর একটি সার্কিট বোর্ড দিয়েছে, উনি সাথে একটা সুইচ লাগিয়ে রেখেছে। এরপরে আমরা দেখি এখানে বিএমএস রয়েছে একটা 3S বিএমএস 25 অ্যাম্পিয়ারের মতো। তো এই বিএমএস এ অনেকগুলো ওয়্যার লাগানো রয়েছে এবং কস্টেপ লাগানো রয়েছে। তো এবারে দেখুন আমাদের আর কি কি দিয়েছে, তিনটা ব্যাটারি দেয়া দেখতে পেয়েছি। এরপরে হচ্ছে আমাদের একটা ব্যাটারি প্যাকের মতো মনে হচ্ছে, অনেকগুলো ব্যাটারি এখানে একসাথে জড়ো করা রয়েছে। তো এইভাবে মূলত ব্যাটারি প্যাক কিন্তু তৈরি করা ঠিক না। এইভাবে ব্যাটারি প্যাক তৈরি করলে আপনার যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। তো অবশ্যই আপনারা এরকম ভাবে এলোমেলো ভাবে ব্যাটারি প্যাক কখনো তৈরি করবেন না। ব্যাটারি প্যাক তৈরি করলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ব্যাটারি প্যাক তৈরি করবেন, যাতে কোনো ধরনের বিভ্রান্তিকর বা হচ্ছে দুর্ঘটনা না ঘটে। ঠিক আছে? তো এখানে একটু কেসিংটা রয়েছিল, এই পটটা রয়েছিল, পটটা মনে হয় এটা তৈরি করার জন্য। তো এখানে মোবাইলের ব্যাটারি একটা দিয়েছে, তারপরে এখানে দেখেন মিটারের একটা ব্যাটারি, তারপরে ব্যাটারিগুলোর অবস্থা দেখেন। সাগর ভাই আপনি যেগুলো করছেন এগুলো আসলে এইভাবে ব্যাটারি প্যাক তৈরি করতে হয় না, বুঝছেন? এইভাবে ব্যাটারি প্যাক তৈরি করলে আপনি কিন্তু কখনোই ব্যাটারি প্যাকটা সম্পূর্ণ করতে পারবেন না, বা ব্যাটারি প্যাকে কখনো লাইন আসবে কখনো আসবে না, মানে নানান সমস্যা আপনি পড়বেন। তো আর দুইটা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি খুবই হালকা, যার কারণে আমার মনে হচ্ছে যে এগুলো ব্যাটারি ভালো হবে না। তো সেগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো আমাদের ভালো হবে মনে হচ্ছে সেগুলো আমরা রাখবো। আর অবশ্যই ব্যাটারিগুলোকে আমরা মিটারে চেক করে নেব, আমি আপনাদের চেক করে দেখাচ্ছি না। 3 পয়েন্টের উপরে নেবেন, মানে ভোল্ট অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে, এইটা নিয়ে নেবেন। তারপর আমরা কি কি নিলাম এগুলো আমরা একটু পরিষ্কার করে নিলাম। সবগুলো তার ওয়্যার রাং রজন যেগুলো ভাই করেছিল সবগুলো আমরা খুলে নিলাম, জাস্ট হচ্ছে ভাইকে সুন্দর করে একটা বানিয়ে দেওয়ার জন্য বা দেখানোর জন্য। ঠিক আছে? তো সাগর ভাই আপনি ভিডিওটা ভালোভাবে দেখবেন, কাজগুলো যেন আরো ভালোভাবে শিখতে পারেন। তো দেখেন এখানে বিএমএস এ আপনার কি কি ছিল, পি পজিটিভ পি নেগেটিভ, আর দুই কোণায় দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বি পজিটিভ বি নেগেটিভ বি পজিটিভ, আর এই পাশে দেখুন B1 B2। ঠিক আছে? আচ্ছা এগুলো আমি আপনাদের বুঝাই দিব। এগুলো হচ্ছে পি পজিটিভ পি মাইনাস, এটা কিভাবে কাজ করে দেখায় দিচ্ছি। এই পাশে দেখুন 0 ভোল্ট, এই পাশে হচ্ছে 3.7 ভোল্ট, এখানে দেখুন 7.4 ভোল্ট, আর এখানে হচ্ছে 11.1 ভোল্ট। এটা মনে রাখবেন, এটা মাথায় রাখলেই আপনি কাজগুলো করতে পারবেন, শিখতে পারবেন। এটা 3S একটা বিএমএস, এটা 25 অ্যাম্পিয়ারের। আর এখানে পি পজিটিভ পি নেগেটিভ, এই জিনিসটা কি সেগুলো আমি সুন্দর করে আপনাকে বুঝাই দেব। আপনি শিখতে পারবেন, আমার যারা দর্শক আছে তারাও শিখতে পারবে। তো এখানে আমরা কিছু ওয়্যার নিয়ে নিব, এই যে দেখেন এরকম ওয়্যার নিয়ে নেবেন আপনারা। এরপরে দেখেন এখানে পি পজিটিভ যে লাইনটা রয়েছে সেখানে সংযোজন করবেন লাল ওয়্যারটা, মানে পজিটিভ, এবং এই যে পি নেগেটিভ রয়েছে সেটাতে এই যে হলুদ ওয়্যারটা লাগিয়ে নেবেন। এরকম কেন লাগিয়ে নিলাম আর এটার কি কাজ, এটা হচ্ছে আউট এবং ইন, মানে ব্যাটারির আউটপুট লাইন, এটা এখান দিয়ে ব্যাটারি আপনি ব্যাটারির চার্জটা ব্যবহার করতে পারবেন, আবার এই দিক দিয়ে আপনি ব্যাটারির আপনার হচ্ছে চার্জ দিতে পারবেন। আর এই যে লিথিয়াম ব্যাটারি গুলো রয়েছে এগুলো কিন্তু 3.7 ভোল্টের ব্যাটারি হয়ে থাকে। আর এই ব্যাটারিগুলো অবশ্যই মিটার দিয়ে মেপে নেবেন, 3 পয়েন্টের উপরে ব্যাটারি চার্জ নেবেন। তো দুই সাইডটা, এক সাইড হচ্ছে পজিটিভ এক সাইড নেগেটিভ, তাই না? তো দেখেন ব্যাটারির তিনটা আমরা এক করে নিলাম। এখন এই তিনটা ব্যাটারি এই যে সাজায় নিলাম, কিভাবে সাজালাম সেটি আপনাদের একটু সুন্দর করে বুঝাই দেব। তার আগে আমরা একটু গাম আটা দিয়ে নিই, নিয়ে আমরা এই তিনটা ব্যাটারির একটা সহজ একটা সুন্দর করে নিই। এটা গাম আটা দিয়ে নিচ্ছি, আপনারাও চাইলে গাম আটা দিতে পারেন, গাম আটা দিলেই ভালো হয়।
ঠিক আছে, নড়াচড়া করে না। এই যে দুই সাইডে পজিটিভ, মাঝখানে নেগেটিভ, এইভাবেই আরো একটি মানে তিনটি ব্যাটারি একসাথে করব। ঠিক আছে, দেখেন দুই সাইডে পজিটিভ আমরা নিব এবং মাঝখানে নিব নেগেটিভ। দুই সাইডে পজিটিভ, হ্যাঁ দুই সাইডে পজিটিভ, মাঝখানে নেগেটিভ, এইভাবে উপরে আমরা সেটিং করব। কিন্তু এখনই সেটিং করতে পারবো না, তার জন্য আমাদের যেটি করতে হবে, এই তিনটা ব্যাটারিকে গাম আটা দিয়ে আবারও আটকে নিতে হবে ভালোভাবে। ঠিক আছে, দেখেন এখানে আমরা গাম আটা দিয়ে এটাকে এখন আটকে নিচ্ছি। তারপরে আমি আপনাদের এই তিনটাকেও 6টা বানায় নিব। কিভাবে বানায় নিব দেখাই আমি আপনাদের। এই যে এখন লাগানো হয়ে গেছে, দেখেন দুই সাইডে আমরা পজিটিভ, মাঝখানে নেগেটিভ, এখানেও দুই সাইডে পজিটিভ, মাঝখানে নেগেটিভ, এইভাবে আমরা সেটিং করে নিব। ঠিক আছে, তো এইভাবে সেটিং করার আগে আমরা আবারও গাম আটা দিয়ে নিব ব্যাটারির উপর দিকে। তবে ব্যাটারিতে বেশিরভাগ ঠেকা যাবে না, যাতে করে ব্যাটারির সংযোগ আবার আরেকটা ব্যাটারির সাথে সংযুক্ত না হয়ে যায়। হালকা করে আটাটা গলিয়ে আপনি দিয়ে দিবেন, বা হচ্ছে আপনার গাম মেশিন থাকলে দিয়ে দিবেন। এখন দেখেন ব্যাটারি প্যাকটা 6টা হয়ে গেছে না? দেখেন এই যে সাইডটাতে আটা দিয়ে নেবেন যাতে করে নড়াচড়া না করে আর ব্যাটারি প্যাকটা খুলে না যায়, এরকম ভালোভাবে আটা করে নেবেন। এই গাম আটা দিয়ে সুন্দর করে বসিয়ে নেবেন। আপনি চাইলে অন্যভাবে করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবারে দেখুন এই যে দুই সাইডটা আমাদের এই যে সোজা, এটা হচ্ছে পজিটিভ, এই সাইডটা পজিটিভ, আর মাঝখানে যে দুইটা সেটা নেগেটিভ করেছি। খেয়াল রাখবেন যেভাবে ব্যাটারি সাজাইছি এইভাবে আপনি সাজিয়ে নেবেন। এবারে হচ্ছে লাল ওয়্যারটা নিয়ে নিয়েছি, এখানে পজিটিভের সাথে এই পজিটিভটা মানে দুইটা ব্যাটারির পজিটিভ এক করে নিলাম এবং লাল একটা ওয়্যার বের করে নিলাম। আসুন ব্যাটারিটা উল্টা করি। উল্টা করে এই পাশটা দেখেন দুই সাইডে নেগেটিভ, মাঝখানে দুইটা পজিটিভ। তো এইবারে আমরা যেটি করব, এই যে নেগেটিভ, যে এই কানিতে নেগেটিভ রয়েছে, এই কানে নেগেটিভ, খেয়াল রাখবেন এই কানের যে নেগেটিভ সেই দুইটা এক করে নিব। এক করে নিয়ে একটি কালো ওয়্যার লাগিয়ে নিব। ঠিক আছে, এই যে দেখেন দুইটা নেগেটিভ সোজা করে লাগিয়ে নিয়েছি। এখন কালো একটি লাল একটি ওয়্যার হয়ে গেছে। এখন বাকি থাকছে যেগুলো, সেগুলো কিভাবে সংযোজন করব, আমি যেভাবে সংযোজন করব মানে সোল্ডার করব সেইভাবে আপনারা ওয়্যার দিয়ে সোল্ডার করে নেবেন, তাহলেই আপনারা কাজগুলো করতে পারবেন। এত বোঝার কিছুই নাই, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব ভাই। আপনারা কাজ যেন শিখতে পারেন ভাই। আমার কথা যে কাজ শিখলে আমার কোনো ক্ষতি নাই, আপনার উপকার। ঠিক আছে, আর আপনি মনোযোগ সহকারে ভিডিও দেখলে অবশ্যই কাজ শিখতে পারবেন। আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু এইভাবেই আপনারা দেখবেন। দেখেন এখানে দুইটা পজিটিভ সাথে যোগ করে নিলাম, তারপরে ওই ওয়্যার টেনে এনে দেখেন এই দুটা নেগেটিভের সাথেও এইভাবে আমরা সংযুক্ত করে দেব। আপনি যদি একবারে বিগিনার হন বা নতুন হন, কাজ শিখতে চাচ্ছেন, তারা যেভাবে আমি দেখাচ্ছি সেম সেইভাবে আপনারা করবেন। ঠিক আছে, এই যে এইখান থেকে প্যাচ দিয়ে দিলেন। এই পাশে আসি, হলুদ একটি ওয়্যার লাগাই নিলাম। এবারে আরো একটু হলুদ লাগাবো এই কানিতে। দেখেন এই কানির থেকে কিভাবে লাগাবো, এই যে নেগেটিভ রয়েছে, এই নেগেটিভের সাথে নেগেটিভ দুইটা ব্যাটারি এবং এই যে পজিটিভে চলে এলো এবং এই পজিটিভটার সাথে এই যে সোজা এই পজিটিভটা পর্যন্ত লাগাই দিব। তাহলে আমাদের এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই আমার ভিডিওতে যদি আপনার ভালো লাগে লাইক করে রাখেন। লাইক দেন না, যাতে আমার মনটা খুব খারাপ লাগে। অনেক মানুষ আমার ভিডিও দেখে কিন্তু লাইক অনেকে করে না। লাইক মনে করে যে লাইক দিলে ভাই অনেক টাকা ইনকাম করবে। ভাই আসলে লাইক দিলে টাকা কামাই হয় না, লাইক দিলে আমাদের একটা রেসপন্স বাড়ে। দেখেন এখানে পজিটিভ লাইনটা সোজা দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে হলুদ ওয়্যার দিয়ে দিচ্ছি, এই পাশে হলুদ ওয়্যার। এবারে আসুন আমি বিএমএসটা আপনাদের সেটিং করে দিই। ভাই শুধু ভিডিও দেখে কাজ শিখবেন, একজনের উপকার নেবেন, জাস্ট হচ্ছে লাইক দিবেন না, একটু লাইক দিয়ে রাখেন। আচ্ছা চলুন এবারে আমরা হচ্ছে মিটার নিয়ে নিব, এটা একটু মেপে দেখব। তো আমাদের নেগেটিভ হচ্ছে কালোটা যেটা আমরা নিয়েছি, এখানে 6 ভোল্ট দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 10 ভোল্ট, আচ্ছা এখানে দেখাচ্ছে 12 ভোল্ট। আচ্ছা এবারে হচ্ছে আমাদের ভালোভাবে সংযুক্ত হয়নি, মানে হয়নি। দেখেন এটা হচ্ছে কালোটা ধরে নেবেন, এটা 7.9 ভোল্ট, এখানে দেখেন 4.8 ভোল্ট, এখানে দেখেন 13 ভোল্ট। ঠিক আছে, এটা এখন কিভাবে বুঝবেন, কিভাবে কি করবেন আমি আপনাদের সবকিছু দেখায় দিচ্ছি। বিএমএস একবার সুন্দর করে সেটিং করে দেখাচ্ছি। তো এই যে বিএমএস এর এই যে দেখেন সুন্দর করে 0 ভোল্ট, এই যে 3.7 ভোল্ট, এই যে লালটা 12 ভোল্ট, 13 ভোল্ট, আর হচ্ছে এই যে এটা হচ্ছে 7.3 ভোল্ট। কিভাবে আপনি করবেন, সোজা জাস্ট হচ্ছে বিএমএসটা এভাবে বসিয়ে দিবেন, ব্যাটারির উপর বসিয়ে দিবেন। তবে সরাসরি আবার ব্যাটারির উপর বসালে আবার কিন্তু এখানে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে ব্যাটারির সাথে সংযুক্ত হতে পারে। তো এই জন্য আপনাদের যে করতে হবে,
এই ওয়্যারগুলো যদি আমরা লম্বা করে লাগিয়ে রাখি তাহলে কিন্তু একটা বিচ্ছিন্ন অবস্থা হবে, মানে বিচ্ছিন্ন অবস্থা দেখতে হবে। তার জন্য আমরা কি করব, ওয়্যারগুলোকে শর্ট করে নিব। শর্ট করে নিয়ে যে পরিমাণ আমাদের বিএমএস এ লাগাতে প্রয়োজন সেই পরিমাণ বিএমএস এর জন্য আমরা ওয়্যারগুলো সেট করে নিলাম। এবারে আসুন আমরা প্রথমে লাগাবো এই কালোটা 0 ভোল্ট। মনে রাখবেন 0 ভোল্ট, বিএমএস এর যেখানে 0 ভোল্ট লেখা আছে সেইখানে এটা লাগাই নিলেন। এবারে আসুন আমাদের যে বিএমএস এর 3.7 ভোল্ট লেখা আছে সোজাসুজি 0 থেকে সোজাসুজি যে ব্যাটারি রয়েছে সেটা হচ্ছে 3.7 ভোল্ট। এই যে এখানে একটি কার্টুন বা কাগজ, মোটামুটি মোটা ধরনের কাগজ দিয়ে এই নিচে আমরা দিয়ে দিব। কেন দিয়ে দিব? আচ্ছা, আপনারা কমেন্টে বলে দিবেন কেন এটা আমরা দিলাম। আমি এটা বলবো না, আপনাদের বলবো। আচ্ছা, বলে দিলাম। এখানে হচ্ছে দিলাম এই কারণে ব্যাটারির সাথে কোনো ধরনের বিএমএস এর কোনো সম্পর্ক যেন না থাকে। এরপর হচ্ছে 12 ভোল্ট লাগালাম লালটা। এবারে দেখুন 7.8 ভোল্ট সেটা লাগিয়ে দিলাম হলুদটা। এখন আমাদের ব্যাটারি প্যাক কিন্তু কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখছেন। ব্যাটারি প্যাকটা কিন্তু একবারে নিখুঁত ভাবে তৈরি হয়ে গেছে। চলুন আমি আপনাদের একটু মিটার দিয়ে মেপে দেখাই কত ভোল্ট এসেছে বিএমএস এ। তো এটা হচ্ছে পজিটিভ লাইন লাগাই দিলাম, এটা হচ্ছে নেগেটিভ লাইন। দেখেন এখানে কিন্তু 13 ভোল্ট আমাদের দেখাচ্ছে। যদি ব্যাটারির চার্জ কম থাকে তাহলে 12 নিচে অনেক সময় দেখায়, 12 দেখায়, আবার অনেক সময় ব্যাটারির চার্জ যদি একটু বেশি হয় 13 দেখাতে পারে, 14 দেখাতে পারে, এরকম হয়ে যায়। ঠিক আছে। এখন এবারে আমরা এই ব্যাটারি প্যাক কিন্তু আমরা শুধু যে এই মিনি ইউপিএস সার্কিট বোর্ডের জন্য তৈরি করেছি তাও না, আপনি যে কোনোটাতে ব্যবহার করতে পারেন। 12 ভোল্টের যে কোনো মোটরে ব্যবহার করতে পারেন, যে কোনো 12 ভোল্টের লাইটে ব্যবহার করতে পারেন, যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। তো আমি যেহেতু আমার সাগর ভাই আমার ঢাকা থেকে আমার কাছে এই ইউপিএস বোর্ডটা সেটিং করার জন্য পাঠিয়েছিলেন, বিএমএসটা তৈরি করার জন্য ব্যাটারি প্যাক, সেই জন্য আমি এই রাউটার অন্য এখানে লাগাই দেব। তো এখানে লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন হলুদটা আমাদের নেগেটিভ করেছি, মানে পি নেগেটিভ থেকে আমরা ব্যাটারি নেগেটিভে লাগাই দিব। এখানে ব্যাটারি বি নেগেটিভ এবং বি পজিটিভ লেখা থাকে, তো লাগাই দিলাম এবং লালটা বি পজিটিভে লাগাই দিলাম। দেওয়ার পরে দেখুন এটা আমার সুইচ রয়েছে। এখন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা সুইচ দেই দেখুন আমাদের এটা জ্বলে উঠবে এবং এখান থেকে আমরা রাউটার এবং মনু 12 ভোল্টের যে কোনো জিনিস তৈরি করতে পারবো বা চালাতে পারবো। দেখেন এখানে আমি সুইচ দিয়ে দিলাম। ঠিক আছে, সুইচ দিলাম, দেখেন দেওয়ার পরে এখানে লাল ইন্ডিকেটর জ্বলে উঠেছে, মানে কি এখানে কত পার্সেন্ট চার্জ রয়েছে ব্যাটারি প্যাকে সেটা দেখাচ্ছে। এবং এই সার্কিট বোর্ডটা দিয়ে আপনি ব্যাটারি প্যাকে চার্জও দিতে পারবেন। ইউপিএস বোর্ডে এটা সিস্টেম করাই আছে। ঠিক আছে, এই যে এখানে চার্জার। এখন বলতে পারেন কি চার্জার দিয়ে চার্জ দিব? আপনার অনুর চার্জার 12 ভোল্ট সেটাতে দিতে পারেন, কিন্তু ফুল চার্জ হয়তো হবে না। আর এখানে দেখেন একটা চার্জার দেখাচ্ছি, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের। যেহেতু অনুর চার্জার 2 অ্যাম্পিয়ার থাকে না, তো চার্জার যদি এরকম একটা নেন তাহলে ভালো হবে। চার্জারের দাম ওই 250 থেকে 300 টাকার মধ্যে। আমার কাছে আছে একটা, যেটা 300 টাকা দাম। এটা আপনি লাগাই দিলেন, দেওয়ার পরে এটা দিলে ফুল চার্জ হবে আপনার ব্যাটারিতে। তো এখানে বিদ্যুতের সংযুক্ত দিলে আপনার এই যে লাইটগুলো হেরে গিয়ে একটা লাইট জ্বলে উঠবে। এটা হচ্ছে এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে এবং যে রাউটার অনুর যে সংযোগ আছে সেটা বিদ্যুৎ লাইন থেকে চললো এবং এই খুলে দিলে ব্যাটারি লাইন চলে এলো। এখন আমি আপনাদের আর একটু বুঝিয়ে দিই। এই চার্জার লাগানো অবস্থায় এটা চলবে, রাউটার অনু এগুলো বিদ্যুৎ দিয়ে চলবে এবং ব্যাটারিতে চার্জ হবে। আর এখন যেহেতু খোলা আছে দেখেন ব্যাটারি থেকে চার্জ চলে আসতেছে রাউটার অনুতে। ঠিক আছে। তো চলুন, আপনারা অনেকে বলতে পারেন এখন যে রাউটার এবং অনুতে সংযুক্ত করে দেখান, কারণ আমরা যদি লাগাই নষ্ট হয়ে যায়। এখানে দেখেন ডিসি 12 ভোল্ট লেখা আছে, অ্যাম্পিয়ার 0.5, মানে 500 মিলি অ্যাম্পিয়ারের মতো। ঠিক আছে, এটা কোনো হাফ অ্যাম্পিয়ারও না। ঠিক আছে, এই দেখেন এটাতে এখন সংযুক্ত করে আপনার দেখাই। এখানে হচ্ছে একটা কেবল নিয়ে নেবেন, একটা না মোটামুটি আপনার 2টা বা 3টা লাগতে পারে। এই কেবলগুলো নিয়ে নেবেন। এই যে দেখেন লাগাই দিলাম অনুতে। এবারে আপনাদের এই সার্কিট বোর্ডের পিছনে সুন্দর করে লেখা থাকে 2টা 12 ভোল্টের লাইন, একটা লাইন ভোল্টের 9 ভোল্টের লাইন, একটা হচ্ছে 5 ভোল্টের লাইন। তো 12 ভোল্টের লাইনে আপনি লাগাই দিবেন, যেহেতু আপনার অনু 12 ভোল্ট সেহেতু 12 ভোল্টের লাগাই দিবেন। এখন বলতে পারেন এটা জ্বলে নাই তো। ভাই জ্বলবে জ্বলবে, দাঁড়ান। এটা জ্বলে নাই কি জন্য? আলো অনেক বেশি, আপনি আলো দেখতে পাবেন না, ছোট ছোট মিটি মিটি আলো তো দেখা যায় না। এটা হচ্ছে রাউটার আমাদের, এটা আমার টিপি রিং রাউটার। এটা আবার হচ্ছে মাত্র 5 ভোল্টে। আমি আবার 5 ভোল্টের রাউটার বেশি ব্যবহার করি। হয়তো বলতে পারেন কেন ভাই, এটা তো খুব ছোট একটা রাউটার। হ্যাঁ, এটা ছোট রাউটার, এটা আমার জন্য যথেষ্ট, আমার বেশি লাগে না, বুঝছেন। তো
তো এটা হচ্ছে 5 ভোল্টের রাউটার, তাহলে আমাদের 5 ভোল্ট কিন্তু দিতে হবে। আমরা যদি এখানে 12 ভোল্ট বা 9 ভোল্ট দেই তাহলে কিন্তু এই রাউটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ভালো করে দেখে নেন, এটা হচ্ছে 5 ভোল্টের রাউটার। 5 ভোল্টের রাউটারটা এই জন্য ব্যবহার করি, অনেক সময় আমার ব্যাকআপের জন্য যদি মনে হয় তাহলে আমি মোবাইলের একটা ব্যাটারি দিয়েও কিন্তু এটা মিনি ইউপিএসের মতন ব্যবহার করতে পারি। যাই হোক, এটা আপনারা পরে বুঝবেন। তো এখানে সংযুক্ত করে নিলাম, এবং এই যে ইউপিএস বোর্ডের পিছনে সুন্দর করে লেখা আছে দেখেন 5 ভোল্ট, যেখানে 5 ভোল্ট লেখা আছে সরাসরি সোজা ওই 5 ভোল্টেই লাগাবেন। আবার 12 ভোল্ট 9 ভোল্ট এগুলো লাগায় দেখতে গেলে কিন্তু আবার রাউটারটা নষ্ট হয়ে যাবে। এখন বলেন যে হ্যাঁ রাউটার কুটি কই, চলে না তো। হ্যাঁ জ্বলবে, চালু হয়েছে কিনা সেটা দেখাবো। এই লাইটটা অফ করে দিলাম, লাইটটা অফ করে দিলেই এখন বুঝতে পারবেন। দেখেন এখানে ইউপিএস বোর্ডটা, এখানে ব্যাটারি প্যাক, আর এইখানে রাউটার অনু। এখন অনুটা জ্বলতেছে কিনা সেটা কিন্তু সহজেই আমরা এখন দেখতে পাচ্ছি, কারণ আলো বেশি থাকার কারণে দেখা যায় না, আবার আলো বেশি না থাকলে ভিডিও ক্লিয়ার হয় না। তো এই জন্য এইরকম। তো রাউটারটাও কিন্তু এখন চলতেছে, আশা করি দেখতে পেয়েছেন। এই যে আলো জ্বলতেছে রাউটারে। আর ইউপিএস বোর্ডের সাইডে পিছনে দেখেন কোনো কিছু কিন্তু আর সংযুক্ত নাই। আবার বলবেন যে ভাই রাউটার অন্য প্যান মনে হয় অন্য কিছু দিয়ে ব্যবহার করতেছেন বা চালাচ্ছেন, তা কিন্তু না, বুঝছেন। আমি আপনাদের আবার লাইট দিয়ে দেখাচ্ছি, আপনি জ্বলবে না। এই যে লাইট দিয়েছি, দেখেন সরাসরি কোনো কিছুই জ্বলে নাই। মানে হচ্ছে ছোট্ট ছোট মিটি মিটি আলো রাউটার এবং অনুতে রয়েছে, যার জন্য পরিষ্কার দেখা যায় না, বুঝছেন। যেহেতু আলো বেশি বেশি আলো দিয়ে আমাদের ভিডিও তৈরি করতে হয়, যাতে করে পরিষ্কার আপনারা সবকিছু দেখতে পান। তো এটা এখন খুলে নিলাম। তো এইভাবে মূলত আপনার রাউটার অনুর জন্য মিনি ইউপিএস বোর্ড তৈরি করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো সমস্যার জন্য আপনি আমার কাছে ফোন করতে পারেন বা যোগাযোগ করতে পারেন, এবং এরকম ব্যাটারি প্যাক তৈরি করে একটা ইউপিএস বোর্ড দিয়ে বা চার্জার দিয়ে আপনি আমার কাছ থেকে এটা তৈরি করে নিতে পারেন। এটা ব্যাকআপ হবে 3 থেকে 4 ঘন্টা, এরকম এর উপরে ব্যাকআপ হবে না, যেহেতু লিথিয়াম ব্যাটারি দিয়ে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।